অবসরপ্রাপ্ত সচিব এএমএম নাসির উদ্দিন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তার সাংবিধানিক ক্ষমতা বলে এ নিয়োগ দিয়েছেন। একই সঙ্গে আরও 4 নির্বাচন কমিশনারকে নিয়োগ দিয়েছেন তিনি। সার্চ কমিটির কাছে বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দলের দেওয়া তালিকায় অবসরপ্রাপ্ত এই সচিবের নাম সিইসি হিসেবে প্রস্তাব করা হয়েছিল বলে জানা গেছে। 21 নভেম্বর মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে সিইসি নিয়োগের তথ্য জানা গেছে। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে বিএনপি যে দুজনের নাম প্রস্তাব করেছিল তার মধ্যে এএমএম নাসির উদ্দিনের নাম ছিল। তিনি জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ছিলেন। তিনি 1909 সালের জানুয়ারিতে অবসরে গেছেন। নাসির উদ্দিন বিসিএস 1979 ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। গত 6 নভেম্বর অনুসন্ধান কমিটির কাছে তালিকা দিয়েছিল বিএনপির মিডিয়া সেলের সদস্য খায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছিলেন। সূত্র জানিয়েছে, সিইসি পদে বিএনপির দেওয়া তালিকায় নাসির উদ্দিন ছাড়াও শফিকুল ইসলামের নাম ছিল। বিএনপির মিত্র দলগুলোর বেশিরভাগের তালিকাতেও এই 2 নাম ছিল। এদিকে মন্ত্রিপরিষদ বিভাগের পৃথক প্রজ্ঞাপনে 4 জনকে নির্বাচন কমিশন করা হয়েছে। অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমান মাসুদ, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব বেগম তাহমিদা আহমদ ও সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এর আগে নতুন নির্বাচন কমিশন গঠনে যোগ্য ব্যক্তি খুঁজতে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে আহ্বায়ক করে 6 সদস্যের সার্চ কমিটি গঠন করে অন্তর্বর্তী সরকার। নিয়োগ পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নাসির উদ্দিন গণমাধ্যমকে বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা করা দরকার তা সব করব। এ দায়িত্ব যখন এসেছে আমাদের সুষ্ঠুভাবে তা পালন করতে হবে।